আসসালামু আলাইকুম। তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। প্রোডাক্টের নাম অ্যাড করার জন্য আমাদের দুইটি উপায় আছে। প্রথমত সিরিয়াল সহ প্রোডাক্টের নাম অ্যাড করা এবং সিরিয়াল ছাড়া প্রোডাক্টের নাম অ্যাড করা। যারা ইলেকট্রনিক্সের দোকান ইউজ করবেন তাদের জন্য সিরিয়াল সহ প্রোডাক্ট অ্যাড করার যে ফিচারটি সেটি অনেক কার্যকরী। আমরা এই ভিডিওতে সিরিয়াল ছাড়া প্রোডাক্ট অ্যাড করে এবং সেল করে দেখাবো। প্রথমে আমরা ইনভেন্টরিজ ট্যাবে যাব। এখানে অ্যাড নিউ ইনভেন্টরি বাটনে ক্লিক করব। ইনভেন্টরির নাম, ক্যাটাগরি, ভ্যারিয়েন্ট এবং অন্যান্য যা আছে সেগুলো দিয়ে দেব। তবে আপনি এখানে ভ্যারিয়েন্ট চাইলে নাও ইউজ করতে পারেন এবং ক্যাটাগরিও চাইলে ইনপুট না দিতে পারেন। আমি এখানে ক্যাটাগরি এবং নাম, ভ্যারিয়েন্ট সব কিছুই দিয়ে দেখাবো। ইনভেন্টরির নামের মধ্যে আমি দিয়ে দিলাম মোজো। আমরা এটার ক্যাটাগরি দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। ক্রিয়েট ক্যাটাগরি বাটনে ক্লিক করব। এখন আমরা ভ্যারিয়েন্টে দেব মিলিলিটার বা ভলিউম। এখন বিভিন্ন ভ্যারিয়েন্টের মোজো পাওয়া যায়, যেমন বিভিন্ন ভলিউমের মোজো পাওয়া যায়, যেমন 250 ml। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 3টি ভ্যারিয়েন্টের মোজো অ্যাড করেছি বা 3টি ভলিউমের মোজো অ্যাড করেছি। আমরা চাইলে অন্য আইটেম অ্যাড করার সময়, যেমন কালার থাকলে এখানে রেড, ব্লু, ব্লু, গ্রিন এসব দেওয়া যাবে। আমরা তিনটি ভ্যালু অ্যাড করেছি ভ্যারিয়েন্টের, 250 ml, 500 ml এবং 1 লিটার। আমরা এগুলো বাইং প্রাইস এবং সেলিং প্রাইসগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো এখন যদি আমরা চাই এগুলো না দিলেও চলে, এগুলো পরেও দিতে পারি। বাইং প্রাইস, সেলিং প্রাইস দেওয়ার পর আমরা এখানে লো স্টক থ্রেশহোল্ড যে অপশনটি আছে এটি ফিল আপ করবো। লো স্টক মানে হলো এই আইটেমটি যতটি আইটেমে চলে আসলে স্টক থেকে আমাকে লো স্টক দেখাবে। যেমন আমি যদি এখন 50টা রাখি, এটা যখন আমি যদি এখানে 3 দেই, 3 দিয়ে যদি সবগুলোতেই 3 দিয়ে দেই, তাহলে আমরা এখানে আমাদের অ্যাপটি আমাদেরকে নোটিফিকেশন দিবে যখন 3টিতে চলে আসবে। আমরা ওপেনিং স্টক দিয়ে দেব বর্তমানে আমাদের দোকানে কয়টি আইটেম আছে সেটি। যেমন আমাদের এখানে 250 ml যদি 50টি থাকে এবং 500 ml যদি 30টি থাকে, 1 লিটার যদি 20টি থাকে, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি নেই, সেজন্য আমরা ওয়ারেন্টির ফিল্ডটি খালি রাখছি। অতএব এখানে শুধুমাত্র আপনার ইনভেন্টরির যে নামটা এটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং বাকিগুলো আপনার জন্য অপশনাল। তবে ক্যাটাগরিটা দিলে ভালো, কারণ আপনি ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবেন এই ক্যাটাগরি কী কী প্রোডাক্ট আপনার দোকানে আছে সেটা খুব সহজেই দেখতে পাবেন। সেজন্য আমরা প্রেফার করি ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার জন্য। ক্রিয়েট ইনভেন্টরি বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সার্চ করে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ধরনের মোজো আমাদের এখানে শপে অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে আমরা এটার স্টকটাও দেখতে পাচ্ছি, ওপেনিং স্টকটাও। এখন আমরা এই প্রোডাক্টটি সাপ্লায়ার থেকে কিনব এবং সেল করে দেখাবো। যখন আমরা সাপ্লায়ার থেকে কিনব এবং সেল করব, আমাদের স্টকটি অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এখন সেল করে দেখাবো। সেল করার জন্য আমরা সেলস ইনভয়েস ট্যাবে যাব। অ্যাড সেলস ইনভয়েস বাটনে ক্লিক করব। এখন আমরা প্রোডাক্ট চুজ করব। আমরা মাল্টিপল প্রোডাক্ট এখান থেকে চুজ করতে পারি চাইলেই।
আমরা চাইলে এখানে কাস্টমার ক্রিয়েট করতে পারি, অথবা এটা চাইলে খালি রাখতে পারি। কাস্টমার ক্রিয়েট করলে কাস্টমারের নাম এবং ফোন নাম্বারটি দিতে হবে। এখন আমরা প্রোডাক্টগুলো যেগুলো চুজ করেছি এগুলার স্টকটি দিয়ে দেব বা কোয়ান্টিটি দিয়ে দেব, যত কোয়ান্টিটির আমরা সেল করতে চাচ্ছি। যেমন এই প্রোডাক্টটি আমরা 5টি সেল করব এই কাস্টমারের কাছে, এইটি আমরা 10টি সেল করব, এবং এটি স্টকে 5টি রয়েছে, আমরা 2টি সেল করব, এবং আমরা প্রাইসগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন আমরা চাইলে কাস্টমার থেকে যে 2225 টাকা এর পুরোটি পেমেন্ট নিতে পারি, অথবা চাইলে কাস্টমারকে ডিউ দিতে পারি, ডিউতে প্রোডাক্ট দিতে পারি। যেমন আমরা যদি ফুল পেমেন্ট দিয়ে ক্লিক করে দিই তাহলে এখানে তার ফুল পেমেন্ট হয়ে যাবে ইনভয়েসে। আমরা যদি পার্শিয়ালি পেডে ক্লিক করে যদি এখানে 1000 টাকা সে দেয় তাহলে বাকি টাকা তার ডিউ থাকবে। আমরা ক্রিয়েট ইনভয়েস বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি একটি ইনভয়েস তৈরি হয়ে গেল। আমাদের কাস্টমারের নাম সব কিছু এখানে ইনভয়েসে আছে। এখন আমরা যদি সেই কাস্টমারের প্রোফাইলে গিয়ে চেক করি, কাস্টমারসে গিয়ে সেই কাস্টমারের নামটি সার্চ করব অথবা তার ফোন নাম্বার দিয়ে সার্চ করব। আমরা নাম দিয়ে সার্চ করলাম, এখানে ভিউ করব। ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি তার একটি ইনভয়েস রয়েছে, তার সাথে আগে আমাদের কোনো ডিল হয়নি। তার যতগুলো ইনভয়েস থাকবে সবগুলো এখানে দেখাবে, তার টোটাল ডিউটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এই ইনভয়েসে যখন সে পে করবে আমরা তার নাম দিয়ে সার্চ করে যেভাবে দেখালাম সেভাবে এখানে তার ইনভয়েসগুলো দেখতে পাবো। এখানে এই ইনভয়েসটা সে পে করতে যাচ্ছে, আমরা তার পেমেন্টটা নিয়ে নেব। পে অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি এটা ফিল্ড হয়ে গেছে। সে যত টাকা দিবে আমি তত টাকা দিয়ে দেবো। যদি সে 1000 টাকা দেয় তাহলে আমি 1000 লিখবো এখানে, অথবা সে যদি সব টাকা দিয়ে দেয় আমি পুরোটাই নিয়ে নেব। সাবমিট করলে আমরা দেখতে পাবো এখানে স্ট্যাটাসটা পার্শিয়ালি পেড থেকে পেইড হয়ে গেছে। এখন আমরা স্টকটি চেক করব। স্টক চেক করার জন্য আমরা প্রোডাক্টটি এখানে ইনভেন্টরিসে গিয়ে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি এটি 20টি ছিল, 5টি আমরা সেল করেছি। সেটি 15টি হয়ে গেল এবং অন্যান্যগুলো স্টকটিও আপডেট হয়ে গেল। এখন আমরা এই প্রোডাক্টগুলো সাপ্লায়ার থেকে কিনব। সাপ্লায়ার থেকে কেনার জন্য আমরা প্রথমে পারচেজ ইনভয়েসে ক্লিক করব। পারচেজ ইনভয়েসে ক্লিক করার পর অ্যাড পারচেজ ইনভয়েসে ক্লিক করব। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাড পারচেজ ইনভয়েস একটি বাটন রয়েছে। এখানে আমরা চাইলে সাপ্লায়ারের যদি রেকর্ড রাখতে চাই সেক্ষেত্রে আমরা একটি সাপ্লায়ার চুজ করতে পারি। এখন যেসব প্রোডাক্ট আমরা নিতে যাচ্ছি সেগুলো আমরা সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের মজু এখানে চলে এসেছে। আমরা চুজ করব প্রোডাক্টগুলো। প্রোডাক্ট চুজ করে আমরা কোয়ান্টিটি এবং প্রাইস সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এটি স্টকে 15টি আছে, আমি আরও 15টি নেব। প্রাইসটা অ্যাডজাস্ট করব। এটি দেখতে পাচ্ছি 30টি আছে, আমি 10টি নিব। প্রাইসটা ঠিক আছে, আমি এতটুকুতে ফুল পেমেন্ট নিয়ে নেব, ফুল পেমেন্ট দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে সাপ্লায়ারের নামে এবং আমাদের স্টকটিও আপডেট হয়ে গেছে। আমরা যদি এখানে গিয়ে মোজো সার্চ করি আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলোর স্টকগুলো আপডেট হয়ে গেছে। এখন আমরা
সেই সাপ্লায়ারের প্রোফাইল ভিউ করব, সাপ্লায়ার্সে ক্লিক করব, সাপ্লায়ার নাম দিয়ে সার্চ করছি, আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ারের নামটি চলে এসেছে। আমরা ভিউতে ক্লিক করলে তার সাথে যত আমাদের এখানে ইনভয়েসেস রয়েছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যে লেটেস্ট ইনভয়েস সেটিও দেখতে পাবো, সেটিতে স্ট্যাটাস পেইড রয়েছে এবং তার এখানে যেসব ডিউ রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তার 5,000 টাকা ডিউ রয়েছে। আমরা যদি এখানে ফিল্টার রয়েছে, ফিল্টারে ক্লিক করি, যেমন পার্শিয়ালি পেইড, এই পার্শিয়ালি পেইড ইনভয়েসেস রয়েছে দুটো। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো পার্শিয়ালি পেইড ইনভয়েসেস রয়েছে। আমরা চাইলে এগুলো পে করে দিতে পারি। এগুলো ডিউ ইনভয়েসেস, আমরা ডিউগুলো এখন পে করে দেব। আমরা যেমন এখানে পে অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছি পে করতে পেরেছি আমরা। এখন তার ডিউ 0 হয়ে গেছে। এখন আমরা অলে ক্লিক করব, এখানে ফিল্টারে ইনভয়েস টাইপে গিয়ে তো সব ইনভয়েস আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনভেন্টরিসের আরেকটা গুরুত্বপূর্ণ ফিল্টার হলো এখানে আমরা ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারি। যেমন আমরা এখানে যদি ব্লুটুথ ইয়ারফোন এটাতে ক্লিক করি তাহলে কি কি ব্লুটুথ ইয়ারফোন এখানে আছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক এভাবে করে আপনি আপনার দোকানের সকল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন কাস্টমার এবং সাপ্লায়ার। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সিরিয়াল ছাড়া প্রোডাক্ট অ্যাড করে সেগুলো সেল করতে হয় এবং ওপেনিং স্টকটিও দেখলাম যে বর্তমানে কয়টি আমাদের এখানে প্রোডাক্টগুলো রয়েছে সেটি আমরা দিতে পারি। যেমন এখানে ভ্যারিয়েন্ট ছাড়া যদি আমরা প্রোডাক্ট অ্যাড করি তাহলে এখানে ওপেনিং স্টকটাও দিতে পারবো, ভ্যারিয়েন্ট অ্যাড করলেও দিতে পারবো, সেটা আমরা অলরেডি দেখেছি। এছাড়া আমরা এখানে সেলস ইনভয়েস, পারচেস ইনভয়েস, সাপ্লায়ার্স, কাস্টমার্স কীভাবে ম্যানেজ করতে হয় সব কিছুই দেখেছি। তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।